17 কোটি প্রতারণার মামলায় ধৃত আমিরের সঙ্গে যোগাযোগ ছিল এক মন্ত্রী এবং তৃণমূলের এক কাউন্সিলরের, দাবি ইডির। এক প্রতারণা কাণ্ডে মূল অভিযুক্ত মেটুয়া বুরুজের বাসিন্দা আমির খানকে শনিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেফতার করে নিয়ে এসেছে কলকাতা পুলিশ। তাকে 14 দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 10ই সেপ্টেম্বর মেটিয়া বুরুজের পরিবহন ব্যবসায়ী নিসার আলীর ছোট ছেলে আমিরের ঘর থেকে 17.32 কোটি টাকা উদ্ধার করেছে ইডি এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর থেকেই পুরনো মামলা নিয়ে তৎপর হয়েছে কলকাতা পুলিশ। নিসারের দরজায় কড়া নাড়লে বলা হয়েছে তিনি বাড়িতে নেই। পড়শিদের দাবি অবশ্য অন্যরকম। ইডির দাবি তাদের তদন্তে আমির কাণ্ডের বন্দর এলাকার এক তৃণমূল কাউন্সিলরের নাম উঠে এসেছে। সেই কাউন্সিলরের এক ভাই রাজ্য মন্ত্রিসভার এক দাপুটে সদস্য এবং আমিরের মধ্যে তার সঙ্গে যোগাযোগ সম্পর্ক ছিল। এক তদন্তকারী জানান, মন্ত্রিসভার ওই প্রভাবশালী সদস্যদের সঙ্গে যে আমিরের যোগাযোগ রয়েছে তদন্তে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। আমিরের সঙ্গে ওই মন্ত্রী সরাসরি কোনো যোগ স্পষ্ট হচ্ছিল না প্রথম দিকে। তবে ইডির দাবি আমির যে ওই কাউন্সিলরের মাধ্যমে মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতেন সেটা পরিষ্কার। তবে সরাসরি নয়, ওই কাউন্সিলরও আমিরের সঙ্গে যোগাযোগ রাখতেন পরিবারের এক সদস্যের মাধ্যমে।